রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৬ সালে নির্মাণ করা হয়। এলাকার হতদরিদ্র ঘরের সন্তানরা এই বিদ্যালয়ে লেখাপড়া করে। নির্মাণের পর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমানে বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিদ্যালয় ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। জানালাগুলো নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা ভিজেই ক্লাস করতে বাধ্য হচ্ছে। একসময় এ বিদ্যালয়ে প্রায় ২৫০ শিক্ষার্থী থাকলেও বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র ১০১ জনে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির কোনো তদারকি নেই। দিনে দুপুরে মাদক সেবীরা এসে হানা দিচ্ছে বিদ্যালয়টিতে। দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হলে শিক্ষার্থীর সংখ্যা আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিদ্যালয়টি অনেক জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ, তাই শিক্ষার্থীরা আসতে চায় না। ঠিকমতো পড়ালেখা করতে পারি না। আমাদের স্কুলের টিন টিন ফুটো দিয়ে পানি পড়ে এবং ফ্যান নাই, লাইট নাই। বৃষ্টি আসলে ভিতরে পানি যায়, আমরা ভালো করে পড়ালেখা করতে পারি না। মানে ভবন নাই, এক কথায় যেটুকু আছে ওইটাতে আপনার বৃষ্টির সময় খুব পানি হয়। সরকারের কাছে একটি দাবি যে ভবনটাও করে দেয়, যেন মানে গেটগুলো ভালোভাবে যেন ঠিক করে দেয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বশিরউদ্দিন জানান, একটি ভবন হলে বিদ্যালয়ের পরিবেশটি খুবই সুন্দর হবে। আমাদের অতি সত্বর আমাদের ভবনটি দরকার। ভবনটি যদি পুনর্নির্মাণ হয়, দোতলা হয়, তাহলে আমাদের শিক্ষার বৃদ্ধি পাবে, ছাত্রছাত্রীও বাড়বে। জরাজীর্ণ অবস্থায় বিদ্যালয়টি ছাত্রছাত্রী ভর্তি হতে চায় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই ঘটনা জানার পর আমাদের উপজেলা প্রশাসন থেকে ২০ লক্ষ টেন্ডার দেয়া হয়েছে। অচিরেই ভবনের কাজ শুরু হবে। আমাদের উপজেলা প্রশাসন থেকে প্রায় ২০ লক্ষ টাকা আমরা এখানে বরাদ্দ দিয়েছি, টেন্ডার হয়েছে। টেন্ডার কাজ শুরু করবেন অচিরেই। আমরা আশা করছি উইদিন 3 মান্থস আমরা এখানে একটা সেমি পাকা যে বিল্ডিংটি করছি, শিক্ষার্থীদের সমস্যাগুলো কেটে যাবে। দ্রুত ভবনটির নির্মাণ ও শিক্ষক নিয়োগ সহ সুন্দর পরিবেশে পাঠদান নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ চেয়েছেন স্থানীয়রা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।